বিকেলে চায়ের সঙ্গে যদি এই রকম ভাজা ভাজা এক প্লেট মাছ থাকে তাহলে তো তার কথাই হয় না। এটা কথা শুনে আমাকে পাগল ভাবছো নাকি? না, আমি পাগল হইনি, কারণ এটা মাছ নয়, এটা বিস্কিট। আর এই বিস্কিটটা আমি কিভাবে তৈরি করেছি দেখতে হলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো সবাইকে শুভ সকাল। আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল এগিয়ে যাই রেসিপির দিকে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, আর সেটাতে দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর দুধ। গরুর দুধ আগে থেকে জাল দিয়ে আবার ঠান্ডা করে নিয়েছি, তারপরে সেটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ চিনি। চিনি গুঁড়ো করিনি, গোটা অবস্থাতেই দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। লবণটা নিজের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভর্তি করে সাদা তিল। সাদা তিল তোমাদের কাছে না থাকলে ডেসিকেটেড কোকোনাটও দিতে পারো। এবার দিয়ে দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু। আর বেকিং পাউডার দিয়েছি 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ। আর খুব ভালোভাবে এইভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি। সমস্ত উপকরণ এইভাবে মিক্স করে নেওয়ার পরে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ সুজি। তারপরে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তবে হ্যাঁ, চিনি সম্পূর্ণভাবে যাতে গলে যায় সেইভাবে মিক্স না করাটাই ভালো, কারণ চিনি একটু একটু গোটা থাকলেই বেশি ভালো হয়। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা অবশ্যই দিতে হবে, তোমরা তেলের পরিবর্তে ঘিও দিতে পারো। এবার আমি এখানে অল্প অল্প করে গমের আটা দেব আর মাখিয়ে নেব। তারপরে একটা ডো তৈরি করব। তো এখানে প্রথমে আমি তোমাদের বলছি না কতটা আটা প্রয়োজনে লেগেছে আমার। তো যতক্ষণ না একটা ডো তৈরি হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাকে আটা দিতেই হবে। তো এখানে যে কাপ মেজারমেন্ট করে আমি দুধ নিয়েছিলাম সেই কাপের 1 কাপ আটা লেগেছে। তো সেই 1 কাপ আটা দেওয়ার পরেই কিন্তু এই ডোটা রেডি হয়েছে আমার। তো ডোটা খুব শক্তও হবে না, খুব নরমও হবে না। এইভাবে একটু মাথায় রেখে ডোটা তৈরি করে নিতে হবে। তো দেখো ডো রেডি হয়ে গেছে আমার। এবার এই ডোটা একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি আমি। লম্বা শেপ করে এবার একটা প্লাস্টিকের উপরে রেখে এইভাবে রোল করে নিতে হবে। আর এই রোল করে নিয়ে একে ফ্রিজের মধ্যে আমি রেখে দেব প্রায় 10 মিনিট। 10 মিনিটের মধ্যে একটু টাইট হয়ে যাবে। তারপরে আমি তোমাদের বের করে দেখাচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। আর দেখো অনেকটাই শক্ত হয়ে গেছে। এটা ডিপ ফ্রিজে রাখার প্রয়োজন নেই, নর্মাল ফ্রিজে রাখলেই হবে। আর দেখো কতটা টাইট হয়ে গেছে। এবার আমি চাকুর সাহায্যে সমান মাপ করে কেটে নিচ্ছি। প্রতিদিনই আমি এই ধরনের সহজ সরল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো দেখো সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এখান থেকে এক একটা টুকরো উঠিয়ে মাছের পেটির শেপ করে দিচ্ছি। এই যে দেখো, মাছের যেমন পেটি থাকে বা মাছের টুকরো বা মাছের পিস যাই বলো না কেন, ঠিক অনেকটাই সেই রকম শেপ দেওয়ার চেষ্টা করেছি। এইভাবে হাতে নিয়ে খুবই সহজে মাছের পিসের মতো করে নেওয়া যাবে। এই যে দেখো, আমার হাতের দিকে দেখো, তাহলেই বুঝতে পারবে। আর দেখতে কিন্তু অসাধারণ লাগে। এটা ভাজা হয়ে যাওয়ার পরে কেউ বুঝতেই পারবে না যে এটা তুমি নিজে তৈরি করেছো। তো চলো, সবগুলো মাছ রেডি হয়ে গেছে। একটা লেজও তৈরি করেছি আমি। তো সবগুলোকে আমি এবার ভেজে নিই। তো গ্যাসের ফ্লেম অন করে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি। আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এটা কিন্তু অবশ্যই সাদা তেলেই ভাজতে হবে। তো তেল গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো প্রথমে 3টা পিস দিয়েছি, এর চাইতে বেশি আমি দিলাম না। এক পিঠ যখন হয়ে যাবে তারপরে এটা উল্টে দিতে হবে। কাঁচা অবস্থায় উল্টালে এটা ভেঙে যেতে পারে। তো নিচের দিকটা হয়ে গেছিলো, তাই আমি উল্টে দিলাম। আর এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিলে দেখতে খুব সুন্দর লাগবে আর রেডি হয়ে যাবে আমাদের মাছ ভাজা। তো এই যে দেখো লাল হয়ে গেছে। এবার আমি মাছ ভাজাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা বিস্কিট না অরিজিনাল মাছ। অনেকেই ভুল করবে দেখে যে এটা মনে হয় মাছের পিসই রয়েছে। তো দেখো সবগুলো মাছের পিস রেডি হয়ে গেছে। খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তোমরা চট করে তৈরি করে নিতে পারো। বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরও তোমরা এটা দিতে পারো। আর এটা একদিন করে
প্রায় 15 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারো। যেহেতু এখানে দুধ রয়েছে তাই 15 দিন বললাম, যদি জল দিয়ে করতে তাহলে 1 মাস থাকতো। তো দেখো, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝে গেছো কতটা খাস্তা হয়েছে। এই যে দেখো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে এই বিস্কিট। এই বিস্কিটের সঙ্গে চা থাকলে আর অন্য কিছু দরকার লাগবে না। তো আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।